সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 7 এর কোন অঙ্কগুলো করব বলো তো? তোমরা এইখানে দেখো। আজকে কিন্তু আমরা করব 5 এর দাগের সবকটা অঙ্ক করে ফেলবো। 6, 7, 8, 9, 10 এবং 11 এর দাগের অঙ্ক পর্যন্ত পুরো কিন্তু আমরা সলভ করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা কি কি অঙ্ক আলোচনা করেছিলাম খুব ভালো করে দেখবে তোমরা। আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম 3 এর দাগের সবকটা অঙ্ক এবং 4 এর দাগের সবকটা অঙ্ক। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখবে, কারণ পার্ট 2 এর অঙ্ক না দেখলে কিন্তু আজকে পার্ট 3 এর অঙ্ক তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 95 এর 5 এর দাগের অঙ্কতে। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 5 এর দাগের অঙ্ক। 5 এর দাগের দেখবে একে কি বলে দিয়েছে, দেখবে বলে দেওয়া রয়েছে 17, তারপরে দেখবে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে রয়েছে -3 এক্স ওয়াই এর স্কোয়ার, তারপরে দেখবে রয়েছে +14 এক্স এর স্কোয়ার ওয়াই, এবং তারপরে দেখবে রয়েছে +2xy এর স্কোয়ার। এইটা দেখবে কিন্তু অঙ্কের মধ্যে বলে দেওয়া রয়েছে। এবারে তোমরা দেখো ওপরে হেডিং এ কি লেখা রয়েছে, দেখো সরল করি বলে দেখবে লেখা আছে, তাই তো? তো দেখো সরল করি বলেছে, তো যেমন ভাবে সরল করে মানে যোগ বিয়োগ করে সেইভাবেই করতে হবে। তো তোমরা তো জানোই যোগ বিয়োগের নিয়মটা কি, আগের দুটো ভিডিও থেকে পুরো শিখেই গেছো তোমরা। তো দেখো আমরা প্রথমে যোগ বিয়োগ করব। তো দেখো এখানে দেখো এক্স এর মাথায় 2 আর ওয়াই এর মাথায় ফাঁকা মানে 1। তাহলে এইটার সাথে আমি কাকে যোগ বিয়োগ করব? এইটাকে কি যোগ বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ দেখো এখানে ওয়াই এর মাথায় 1 আর এখানে দেখো ওয়াই এর মাথায় 2, পারবো না তাই না? দেখো এখানে এক্স এর মাথায় 2 আর এখানে এক্স এর মাথায় 1, পারবো না। তাহলে আমাকে এইটার সাথে কাকে যোগ বিয়োগ করতে হবে? করতে হবে এইটার, কারণ দেখো এখানেও দেখো এক্স এর মাথায় 2, এখানেও দেখো এক্স এর মাথায় 2, এখানে দেখো ওয়াই এর মাথায় কিছু নেই মানে 1, এখানেও ওয়াই এর মাথায় কিছু নেই মানে 1। চলো যোগ বিয়োগ করি। তাহলে দেখো 17 যোগ কত রয়েছে 14, তাহলে 17 আর 14 কে আমরা যোগ করলে কত পাবো? দেখো 4 আর 7 11 1, হাতে রয়েছে 1 এবং আমরা যদি এখানে যোগ করি তাহলে হবে কিন্তু 31। এবারে লেটার গুলো যা আছে তোমরা দেখে দেখে টুকবে, আমি বলেছি যোগ বিয়োগ হয়ে যাওয়ার পর লেটার যা আছে দেখে দেখে টুকবে। ঠিক আছে, এই হয়ে গেল। এইবারে আমরা কার কার যোগ বিয়োগ করব? তোমরাই বলো কার কার যোগ বিয়োগ করবো। এই দেখো এইটার সাথে এইটাকে, কারণ দেখো এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে কি 1, এখানেও দেখো এক্স এর মাথায় কিছু নেই মানে 1, ওয়াই এর মাথায় দেখো 2, এখানেও দেখো ওয়াই এর মাথায় 2 মানে স্কোয়ার আর কি। এবারে কথাটা হলো যোগ করব না বিয়োগ করব? দেখো 3 এর আগে রয়েছে দেখো মাইনাস, এখানে দেখো 2 এর আগে রয়েছে কি প্লাস, দেখতে পেয়েছো? তাহলে কি করব, এই মাইনাসে আর প্লাসে মাইনাস করব। তার মানে 3 আর 2 যদি আমি মাইনাস করি কত পাবো? 1। লেটার যা আছে দেখে দেখে বসিয়ে দেবে। তাহলে দেখো এখানে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার যা আছে আমি দেখে দেখে বসিয়ে দিলাম। দুজনের মধ্যে বড় কে? দেখো 3, কিন্তু এইটা বড়। তার আগে দেখো কি চিহ্ন রয়েছে? মাইনাস, দেখো মাইনাস রয়েছে, সেইটাকে কিন্তু বসাতে হবে। এইবারে তোমরা না 1 লিখতেও পারো নাও লিখতে পারো, না লিখলেই ভালো হয়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। পাশে আমরা কি লিখে দেবো? অ্যান্সার বলে। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের কতর দাগেরটা শেষ, হয়ে গেল 1 এর দাগেরটা। চলো আমি এবারে করব কতর দাগ? 2 এর দাগ। তো দেখো আমি 2 এর দাগেরটা লিখি, এটাকে আমি আলাদা করে দিই এরকম ভাবে। এটা হয়ে গেল। চলো এবারে আমরা করব 2 এর দাগেরটা, ঠিক আছে? তো চলো 2 এর দাগেরটা করব। তো দেখো এখানে 2 নয়, সব নাম্বারগুলো এ, তারপরে বি এরকম ভাবে দেওয়া আছে। তাহলে দেখো বি এর দাগেরটা করব। বি এর দাগেরটায় দেখবে বলে দিয়েছে 5b, তারপরে রয়েছে +18a, তারপরে রয়েছে +6b -2a, এইটা বলে দিয়েছে করতে। তাহলে এটা আমরা কিভাবে করব দেখো। তো দেখো দেখো এখানে রয়েছে বি, তাহলে এই বি এর সাথে আমি কাকে যোগ বিয়োগ করব? একই লেটার দেখো কি রয়েছে এইটা, তাহলে আমি সেটাকে যোগ বিয়োগ করব। চলো যোগ বিয়োগ করি। দেখো এখানে 5 এর আগে দেখো রয়েছে মাইনাস, আর এখানে দেখো 6 এর আগে রয়েছে কি প্লাস, আর এখানে দেখো রয়েছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মানে 6 থেকে 5 মাইনাস করলে হবে 1।
লেটার কি রয়েছে? বি। দেখে দেখে টুকবে শুধু। দুজনের মধ্যে বড় কে? অবশ্যই দেখবে বড় কিন্তু হলো 6b। তার আগে যে চিহ্নটা আছে প্লাস সেটা কিন্তু দিতে হবে। এবার এই প্লাসটাকে তুমি দিতেও পারো নাও দিতে পারো, যা ইচ্ছা। তো আমি বলবো দিয়েই রাখো প্লাসটাকে। আর এক আমি মুছে দিলাম, এক লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, এবারে আমরা কাকে কাকে করব? এই দেখো 18a আর 2a। তাহলে চলো 18a আর 2a। তাহলে দেখো 18 বিয়োগ, দেখো এখানে বিয়োগ তারপরে 2 লেখা রয়েছে, করলে কত হবে? 16a। দুজনের মধ্যে বড় কি? 18। তার আগের যে চিহ্নটা রয়েছে প্লাস সেটা আমাদের দিতে হবে। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যান্সার বলে লিখবো, বোঝা গেল? এইবারে চলো আমরা করব সি এর দাগেরটা। ঠিক আছে, সি এর দাগেরটা করব। তো দেখো সি এর দাগের অঙ্কতে ঠিক কি বলে দিয়েছে। দেখো সি এর দাগের অঙ্কতে বলে দেওয়া রয়েছে 4m এর স্কোয়ার প্লাস 3n স্কোয়ার মাইনাস 6m স্কোয়ার প্লাস 7 কি রয়েছে? n স্কোয়ার। এইটা দেখবে বলে দেওয়া রয়েছে। তাহলে চলো আমরা যোগ বিয়োগ করব। আর যোগ বিয়োগ করবার প্রথম স্টেপ হলো ব্র্যাকেট যদি থেকে থাকে ব্র্যাকেটটাকে আগে তুলে দাও। ব্র্যাকেট তুলতে হবে। তাহলে ব্র্যাকেট আমরা তুলবো কি করে? খুব ভালো করে দেখবে। দেখো 4m স্কোয়ার যেমন আছে আমি দেখে দেখে টুকবো, 3n স্কোয়ার যেমন আছে দেখে দেখে টুকবো, মাইনাস 6m স্কোয়ার। এবারে কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল করবে, ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, ভেতরে রয়েছে প্লাস। তাহলে এই মাইনাসে আর প্লাসে কি হবে? মাইনাস 7n স্কোয়ার। বোঝা গেল? চলো এবারে যোগ বিয়োগ স্টার্ট করব। দেখো এখানে রয়েছে এম, এখানেও দেখো রয়েছে এম, একই লেটার। এম এর মাথায় দেখো পাওয়ার কত রয়েছে? দেখো 2, এখানেও এম এর মাথায় পাওয়ার 2। যোগ বিয়োগ স্টার্ট করি, ঠিক আছে? তাহলে দেখো 4 বিয়োগ 6 করলে কত হবে? 2m স্কোয়ার। ঠিক আছে, দুজনের মধ্যে বড় কে? দেখো 4m স্কোয়ার আর 6m স্কোয়ারের মধ্যে বড় হলো 6m স্কোয়ার। তার আগে যেহেতু মাইনাস আছে মাইনাস বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, এম স্কোয়ার গুলো হয়ে গেল। এবারে এন স্কোয়ার করব, এই যে দেখো এই দুটো করব। তাহলে দেখো 3 বিয়োগ, দেখতে পাচ্ছ তো, বিয়োগ 4 কত হবে? সরি, 3 বিয়োগ 7 রয়েছে এখানে, 3 বিয়োগ 7। তাহলে 7 আর 3 কে বিয়োগ করলে কত হবে? 4 এন স্কোয়ার, তাই না? বড় কে? 7। তার আগে যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমরাও কি দেব? মাইনাস দেব। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি দেখো অ্যান্সার বলে। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা করব ডি এর দাগের অঙ্ক। তো আমি দেখো এটাকে আলাদা করে দিলাম। ডি এর দাগের অঙ্কতে কি বলেছে দেখি তো। দেখো ডি এর দাগের অঙ্কতে বলে দিয়েছে এ মাইনাস বি, তারপরে দেখবে বলে দিয়েছে আবার, আবার দেখো রয়েছে মাইনাস, এবং তারপরে দেখো রয়েছে কি বি মাইনাস এ। তাহলে আমাকে যোগ বিয়োগ করতে গেলে প্রথম কাজ কি করতে হবে? ব্র্যাকেট তুলতে হবে। চলো ব্র্যাকেট তুলে দিই। এ মাইনাস বি, খুব ভালো করে দেখবে, মাইনাস বি। এবারে দেখো ব্র্যাকেট উঠে গেলে ব্র্যাকেটের বাইরে দেখো রয়েছে কি? মাইনাস। ভেতরেও রয়েছে মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস এ। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবার আমরা যোগ বিয়োগ করব। খুব ভালো করে কিন্তু দেখবে যোগ বিয়োগের সময়, খুব ভালো করে দেখবে একই লেটার যেগুলো সেগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। যেমন দেখো এ এ। এবারে করবোটা কি? যোগ নাকি বিয়োগ? দেখো এখানে এর আগে কোনো সংখ্যা নেই মানে আগে আমি ধরে নিচ্ছি এর সহগ হলো 1। কিছু নেই মানে ওর সাথে কত রয়েছে? রয়েছে কিন্তু 1। এখানেও ঠিক তাই, সবার আগে রয়েছে 1 করে। এবারে দেখো এখানে এই যে 1 যোগ কত রয়েছে? 1। তাহলে যোগ করলে কত পাবো? 2। লেটারটা এ যেমন আছে বসিয়ে দেব। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে বি গুলোকে করব। বি গুলোকে, বি গুলোও দেখো ওই একইভাবে দুটো বি, তাদের সহগ কোনো সংখ্যা নেই মানে আমি ধরে নিচ্ছি 1। তাদের সহগগুলো কত? 1 করে। বোঝা গেল? দুজনের আগেই মাইনাস, তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে? প্লাস। তার মানে প্লাস করব মানে কি? 1 আর 1 কে প্লাস করলে কত হবে? 2। লেটার কি বলেছি দেখে দেখে শুধু বসিয়ে দেবে। বোঝা গেল? এবার এই দুজনের মধ্যে বড় কে? দেখো দুটোই কিন্তু সমান, তো তুমি যাকে ইচ্ছা বড় ভেবে নিতে পারো। আমি ভাবো এইটাকে বড় ভাবছি, এই যে
কাকে বড় ভাবলাম আমি? এইটাকে। তার আগে যে চিহ্নটা রয়েছে মাইনাস সেটা দেব। তুমি চাইলে এইটাকে বড় ভেবে নিতে পারো। তার আগে যে চিহ্নটা রয়েছে মাইনাস দেবে তুমি। বোঝা গেল? ওই একই ব্যাপার। হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যান্সার বলে লিখবো। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। চলো ডি এর দাগেরটাও মুছে দেবো। দিয়ে আমরা এবারে চলে যাব ই এর দাগে। তো দেখো এইবারে আমরা চলে আসবো ই এর দাগে। তো দেখো ই এর দাগে দেখবে লেখা রয়েছে 6p মাইনাস 4q, তারপরে দেখবে লেখা রয়েছে প্লাস 2r, তারপরে যোগ চিহ্ন, আবার দেখবে লেখা রয়েছে 2p প্লাস দেখো আমরা কি লিখবো 3q, তারপরে দেখো রয়েছে মাইনাস 4r। তাহলে এই আমরা লিখে ফেললাম ই এর দাগেরটা। প্রথম কাজ হলো ব্র্যাকেট তোলা। তো চলো আমরা ব্র্যাকেটটাকে তুলে লিখি। কত রয়েছে? 6p মাইনাস 4q রয়েছে, প্লাস 2r রয়েছে, প্লাস আবার দেখো এখানে কি রয়েছে 2p। এবারে দেখো ব্র্যাকেটের বাইরের চিহ্নের সঙ্গে ভেতরের চিহ্নের তুলনা করব। তাহলে এই প্লাস আর প্লাসে কি হবে? প্লাস 3q। আবার দেখো ব্র্যাকেটের বাইরে দেখো কি রয়েছে? প্লাস, আর ভেতরে দেখো কি রয়েছে? মাইনাস। তাহলে এই মাইনাসে আর প্লাসে কি হবে? মাইনাস। বোঝা গেল? চলো এবারে আমরা কি করব? যোগ বিয়োগ করব। তাহলে কার কার যোগ বিয়োগ করব খুব ভালো করে দেখবে। এখানে দেখো রয়েছে পি, পি এর সঙ্গে পি কে করব। কি করব? দেখো 6p, এখানে দেখো রয়েছে প্লাস 2p, তাহলে 6 আর 2 কে যোগ করব। করলে কত হবে? 8p। আশা করি বুঝতে পারলে। আচ্ছা পি পি হয়ে গেল। এবারে আমরা কাকে কাকে করব? কিউ কিউ। এই দেখো কিউ, আবার এই দেখো কিউ। তাহলে দেখো 4q এর আগে দেখো কি রয়েছে? দেখো মাইনাস। 3q এর আগে প্লাস, তাহলে মাইনাসে আর এই প্লাসে কি হবে? মাইনাস, মানে বিয়োগ হবে। তাহলে 4 আর 3 কে আমরা বিয়োগ করলে পাবো 1। লেটার কিউ যেমন আছে বসিয়ে দেব। এবারে দেখবো বড় কে। দেখো বড় হলো কিন্তু 4q, তাই না? তার আগে দেখো কি চিহ্ন রয়েছে? মাইনাস, সেটাকে বসাতে হবে। এবারে একটা লেখাও যা না লেখাও তাই। এক লিখতেও পারো, নাও লিখতে পারো, তবে না লিখলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা কিউ কিউ হয়ে গেল। এবারে আমরা কি করব? করব কিন্তু আর আর। তাহলে দেখো এখানে দেখো রয়েছে 2r এর আগে দেখো রয়েছে প্লাস, 4r এর আগে দেখো রয়েছে কি? মাইনাস। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, মানে বিয়োগ হবে। তাহলে 4 আর 2 কে বিয়োগ করলে কত হবে? 2r। যেহেতু এই যে 4r বড়, তার আগে যেহেতু দেখো মাইনাস রয়েছে, আমরা এখানে কি বসাবো? মাইনাস। এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? ই এর দাগ। চলো এবারে আমরা করব কতর দাগ? এফ এর দাগেরটা। তো দেখো এফ এর দাগে আমাদেরকে এখানে বলে দিয়েছে মাইনাস এক্স, তারপরে প্লাস ওয়াই, তারপরে দেখবে রয়েছে প্লাস জেড, এবং মাইনাস দিয়ে দেখবে রয়েছে এখানে 2x মাইনাস 3y প্লাস জেড। এইটা দেখবে কিন্তু বলে দিয়েছে। এবারে প্রথম কাজ আমাদের কি? ব্র্যাকেটকে আগে তোলো, এখান থেকে ব্র্যাকেটকে হটাও। তাহলে দেখো যেমন আছে আমি আগে দেখে দেখে টুকি, তারপর তো ব্র্যাকেট হটাবো আমি। খুব ভালো করে দেখবে, যখন আমি ব্র্যাকেট হটাবো দেখো ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন? মাইনাস। ভেতরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। বোঝা গেল? আবার দেখবে খুব ভালো করে, ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভেতরে কি? প্লাস। তাহলে এই প্লাস আর এই মাইনাসে কি হবে? মাইনাস জেড। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবারে আমরা যোগ বিয়োগ করব। যেমন দেখো এক্স, তার সঙ্গে ওই একই লেটার কি রয়েছে? এখানে দেখো এক্স। যোগ বিয়োগ করব। এবারে দেখো যোগ করব না বিয়োগ করব? এখানেও দেখো মাইনাস, এখানেও দেখো মাইনাস। তার মানে মাইনাসে মাইনাসে কি করব? আমরা প্লাস করব। তাহলে এখানে তো এক্স এর সহগ 2, এখানে এক্স এর সহগ কত? কিছু নেই, মানে 1। তাহলে এই 1 আর 2 কে যোগ করলে কত হবে? 3x। বোঝা গেল? দুজনের মধ্যে বড় 2x, তার আগে কি চিহ্ন রয়েছে? দেখো 2x এর আগে দেখো রয়েছে মাইনাস, তাহলে সেটাকে বসাতে হবে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে আমরা কি করব? 2x তো হয়ে গেল। এইবারে দেখো রয়েছে y আর y কে করব। তাহলে এখানে দেখো y এর আগে প্লাস, 3y এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস করব। y এর সহগ 3, আর এখানে y এর সহগ, এখানে y এর সহগ কিচ্ছু নেই, মানে কত? 1। তাহলে এই 1 আর 3 কে যোগ করলে কত হবে? 4y। দুজনের মধ্যে বড় কে? দেখো বড় কিন্তু 3y, তার আগে যেহেতু প্লাস আছে প্লাস দেব। ঠিক আছে? চলো ওয়াইও হয়ে গেল। এবারে আমরা লাস্ট কি করব? জেড। জেড করব। তাহলে দেখো এখানে প্লাস জেড, এখানে মাইনাস জেড। তাহলে দেখো এই যে প্লাসে
মাইনাসে কি হবে? মাইনাস মানে বিয়োগ। এবারে কতকে বিয়োগ করব? এখানে দেখো জেড এর সহগ কিচ্ছু নেই, তার মানে কত? এক। আর এখানেও জেড এর সহগ কিচ্ছু নেই, মানে কত? এক। তাহলে এক আর এককে আমরা কি করব? বিয়োগ করব। করলে কত হবে? এক আর এককে বিয়োগ করলে জিরো হবে। তাহলে জিরো আর লেখার দরকার নেই, কিছু নেই মানেই জিরো। বোঝা গেল? তাহলে আমরা শুধু কি করব? দেখো, আচ্ছা তোমরা চাইলে এখানে জিরো লিখতেও পারো, আবার জিরো নাও লিখতে পারো। আমার মতো বলে লেখার কোনো দরকার নেই। তোমরা শুধু এরকম ভাবে কেটে দেবে, জিরো হলে এরকম ভাবে জাস্ট কেটে দেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে এফ এর দাগ। এবারে আমরা চলে যাব জি এর দাগে। তো দেখো আমি এগুলোকে মুছে দিই। তাহলে দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে? জি এর দাগে। দেখো জি এর দাগে কি বলে দিয়েছে? এক্স এর মাথাতে রয়েছে স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ। তারপরে দেখবে একটা যোগ চিহ্ন রয়েছে এবং লেখা রয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ, তাই তো? এইটা দেখবে দেওয়া রয়েছে। তাহলে এই আমাদের হয়ে গেল জি এরটা। তো চলো এবার আমরা ব্র্যাকেট তুলে দিয়ে লিখি। প্রথম কাজ ব্র্যাকেট তুলে দিয়ে লেখা। যা আছে আমি আগে দেখে দেখে টুকলাম ব্র্যাকেট তুলে দিয়ে। এবারে দেখো ব্র্যাকেট তুলে দিয়ে যখন লিখবো খুব ভালো করে দেখবে, ব্র্যাকেটের বাইরে দেখো রয়েছে প্লাস, ভেতরে মাইনাস, তাহলে এই প্লাসে আর মাইনাসে হবে মাইনাস, ঠিক আছে? আবার কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে ব্র্যাকেটের বাইরে কি রয়েছে? প্লাস, ভেতরেও প্লাস, তাহলে এই প্লাস আর এই প্লাসে হবে প্লাস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এবারে জাস্ট আমরা কি করব? যোগ বিয়োগ করব, তাহলেই হয়ে যাবে। দেখো এখানে এক্স, তার মাথাতে দুই মানে স্কোয়ার, এখানেও দেখো এক্স এর মাথাতে স্কোয়ার। যোগ করব, কারণ দেখো এক্স স্কোয়ার যোগ থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা এখানে এক্স স্কোয়ারের আগে কত রয়েছে? কোনো সহগ নেই মানে এক। আর তিন যোগ করলে হবে চার এক্স এর স্কোয়ার, ঠিক আছে? এই হয়ে গেল। এইবারে আমরা কাকে করব? এবারে আমরা কিন্তু করব এই যে দেখো টু এক্স মাইনাস এইট এক্স। তাহলে দেখো টু এক্স এর আগে কি? টু এক্স এর আগে এই দেখো টু এক্স এর আগে প্লাস, এইট এক্স এর আগে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করব। তার মানে আট থেকে আমি দুইকে মাইনাস করলে কত পাবো? পাবো কিন্তু ছয় এক্স। বোঝা গেল? বড়কে এইট এক্স, তার আগে মাইনাস আছে বলে আমি বসাবো মাইনাস, ঠিক আছে? আচ্ছা এবারে দেখবে বিয়োগ পাঁচ যোগ পাঁচ কত হবে? বিয়োগ পাঁচ আর যোগ পাঁচে মানে কি? খুব ভালো করে দেখবে, বিয়োগ পাঁচ আর যোগ পাঁচ মানে কি? মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। তাহলে পাঁচ থেকে পাঁচ আমি যদি মাইনাস করি কত হবে? জিরো। বোঝা গেল? জিরো হলে আর এখানে লেখার দরকার নেই, জাস্ট এরকম কেটে দেবে। জিরো হলে কি করবে? কেটে দেবে, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? জি। করবো এবারে এইচ এর দাগ। তো দেখো এইচ এর দাগে কি বলে দিয়েছে? এইচ এর দাগে দেখবে লেখা রয়েছে সেভেন এক্স এর স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি, এবং দেখবে এখানে ব্র্যাকেট করে এরকম লেখা রয়েছে আবার টু এক্স এর স্কোয়ার মাইনাস তেরো এক্স মাইনাস সেভেন, এইটা দেখবে লেখা রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? ব্র্যাকেট তোলা। ব্র্যাকেট তুলে আমরা লিখবো সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স স্কোয়ার। এবারে কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, ভেতরেও রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস। বোঝা গেল? আবার খুব ভালো করে দেখবে ব্র্যাকেটের বাইরে দেখো কি রয়েছে? মাইনাস, ভেতরেও মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস সেভেন। চলো এবারে আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? তাহলে কার সাথে কার যোগ বিয়োগ করবো? এই দেখো এক্স এর মাথায় স্কোয়ার, এক্স এর মাথাতে স্কোয়ার। তাহলে দেখো সাত বিয়োগ দুই করলে কত হবে? পাঁচ এক্স এর স্কোয়ার, ঠিক আছে? এইবারে আমরা কার সঙ্গে কার করব? খুব ভালো করে দেখবে, থ্রি এক্স আর তেরো এক্স। দেখো থ্রি এক্স এর আগে মাইনাস, তেরো এক্স এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করব। তেরো থেকে তিনকে মাইনাস করলে কত পাবো? দশ এক্স। বড় কে? বড় হলো তেরো এক্স, তার আগে যে চিহ্নটা প্লাস সেটা কিন্তু দিতে হবে। বোঝা গেল? চলো এবারে আমরা চলে যাব সিঙ্গেল সংখ্যাতে। প্লাস তিন প্লাস সেভেন, তাহলে তিন আর সাত প্লাস করলে কত হবে? দশ। যেহেতু সাত বড় তার আগে প্লাস রয়েছে, প্লাস বসাবো। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এখানে আমরা কি লিখবো? অ্যান্সার বলে লিখবো। বোঝা গেল? তো দেখো এইবারে এটা তো আমাদের হয়ে গেল কত? এইচ।
এবারে আমরা করব আই এর দাগেরটা। তো দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ? তো দেখো আই এর দাগেরটায় কি বলে দিয়েছে, 6a মাইনাস 2b মাইনাস ab, তারপরে দেখবে ব্র্যাকেট করে লেখা রয়েছে 3a প্লাস বি মাইনাস ab, এবং তারপরে আবার প্লাস 2ab মাইনাস বি প্লাস এ। এইটা দেখবে কিন্তু আমাদের বলে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো, প্রথম কাজ কি, ব্র্যাকেট তোলা। ব্র্যাকেটটা আগে আমরা তুলে ফেলি। 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3a। এবারে কিন্তু ভালো করে দেখবে, ব্র্যাকেটের দেখো বাইরে কি কি চিহ্ন রয়েছে, মাইনাস, আর ভেতরেও দেখো রয়েছে প্লাস। তাহলে এই মাইনাসে আর প্লাসে কি হবে, মাইনাস। বোঝা গেল? আবার দেখো ব্র্যাকেটের বাইরে দেখো কি রয়েছে, মাইনাস, ভেতরেও দেখো রয়েছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবারে এইগুলো যা আছে দেখে দেখে টুকবো, ঠিক আছে? এগুলো যা আছে কি করব, দেখে দেখে টুকবো। চলো এবারে আমরা যোগ বিয়োগ স্টার্ট করি। তাহলে আমরা কাকে কাকে করব, 6a রয়েছে, তাহলে দেখো এ দিয়ে কে রয়েছে, একমাত্র এইটা। তাহলে দেখো 6 বিয়োগ 3, তাহলে কত হবে, 3a। বোঝা গেল? তাহলে এই দুটো হয়ে গেল, 6a আর 3a হয়ে গেল। এবারে দেখো মাইনাস 2b, আর এখানে দেখো রয়েছে মাইনাস বি। তাহলে কি করব, দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করব। এখানে বি এর সহগ কত, 2। এখানে বি এর সহগ কিচ্ছু নেই মানে কত, 1। তাহলে 1 আর 2 যোগ করলে হবে 3b। বড়কে 2b, তার আগে যে চিহ্নটা রয়েছে মাইনাস বসাবো। বোঝা গেল? আচ্ছা চলো, এবারে আমরা কি করব, এবি। এই দেখো এখানেও এবি, এখানেও দেখো এবি। খুব ভালো করে দেখবে এখানে, এখানে দেখো এবির আগে কি চিহ্ন, খুব ভালো করে দেখো, এবির আগে মাইনাস, এখানে এবির আগে প্লাস। তাহলে কি করব, এই মাইনাসে আর এই প্লাসে কি করব, মাইনাস করব, মানে বিয়োগ করব। এখানেও সহগ 1, এখানেও সহগ 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 0 হয়। ঠিক আছে? তাহলে 0 আর লেখার দরকার নেই, জাস্ট এখান থেকে কেটে দেবে। ঠিক আছে? তাহলে এতদূর আমাদের কিন্তু হয়ে গেল। এইটাকে দেখে দেখে টুকবো, কি রয়েছে দেখো, প্লাস 2ab মাইনাস বি প্লাস এ, দেখে দেখে টুকে দিলাম। চলো এবারে আবার আমরা যোগ বিয়োগ করব, 3 এর সঙ্গে কাকে করব, এই দেখো এ কে করব। আচ্ছা এখানে দেখো 3a, এখানে যেমন দেখো a এর সহগ কত, 3, এখানে a এর সহগ কিচ্ছু নেই মানে কত রয়েছে, 1 রয়েছে। তাহলে 1 আর 3 যোগ রয়েছে, তাহলে কত হবে, 4a। বোঝা গেল? তাহলে এই হলো। এবারে আমরা কাকে করব, দেখো 3b মাইনাস বি, মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 আর 1 প্লাস করলে কত হবে, 4b। 3b যেহেতু বড়, তার আগে মাইনাস আছে বলে এখানে আমরা মাইনাস দেব। আর 2ab-র সঙ্গে তো কাউকেই যোগ বিয়োগ করতে পারবো না, যেমন আছে তেমন টুকে দেব। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ঠিক আছে? বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব কতর দাগ, করব কিন্তু 6-এর দাগের অঙ্কগুলো। তো দেখো 6-এর দাগেরটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। দেখো 6-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, রামুর 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচা করলো। এখন হিসাব করে দেখি তার কাছে কত টাকা আছে। তাহলে বলো তো, রামুর ভাবো ছিল 10 টাকা, সে খরচা করলো 8 টাকা, সে খরচা করলো 8 টাকা। তাহলে এই এত টাকা ছিল, খরচ করলো 8 টাকা, তাহলে তার কাছে পড়ে রয়েছে কত টাকা, 2 টাকা। তাহলে তার কাছে পড়ে রয়েছে কত টাকা বের করতে গেলে কি করতে হয়, যে টাকাটা ছিল সেখান থেকে খরচাটাকে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে এখানেও আমরা ঠিক তাই করব। আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে এখন তার কাছে কত টাকা আছে। তাহলে রামুর কাছে দেখো প্রথমে ছিল কত টাকা, দেখো প্রথমে ছিল কিন্তু 13x² মাইনাস, এই সরি প্লাস x-3, এই টাকাটা দেখো ছিল প্রথমেই, দেখবে বলে দিয়েছে। সেখান থেকে খরচা করে ফেললো, মানে আমরা কি করব, বিয়োগ করব। কত টাকা খরচা করে ফেললো, দেখো বলেই দিয়েছে 4x² তারপরে -3x + 12, এই সরি +12 না -12, এই টাকাটা কি করেছে,
খরচা করে ফেলেছে। বোঝা গেল? তাহলে এই টাকাটা ছিল আর খরচা করেছে এই টাকাটা। তাহলে আমি যদি এই যে ছিল যেটা সেখান থেকে আমি যদি বিয়োগ করে দিই যেটা খরচা, তাহলেই আমরা কি পেয়ে যাব? যার কত টাকা হাতে পড়ে রয়েছে এখন, তাই না? তাহলে চলো আমরা এটাকে বিয়োগ করে দিই। কিরকম ভাবে বিয়োগ করব দেখো। প্রথম কাজ ব্র্যাকেট তোলা। কি লিখবো? 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3। তাহলে এবারে দেখবে মাইনাসে মাইনাসে এখানে কি হবে? প্লাস 3x। আবার দেখবে এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে? প্লাস 12। চলো এবারে আমরা যোগ বিয়োগ করবো। দেখো 13 বিয়োগ 4, দেখো 13x স্কোয়ার বিয়োগ 4x স্কোয়ার, তাহলে 13 থেকে তুমি 4 বিয়োগ করো, 9x স্কোয়ার। বোঝা গেল? চলো এবারে আমরা কি করব? এবারে আমরা করব দেখো প্লাস এক্স প্লাস 3x। তাহলে প্লাসে আর প্লাসে কি হবে? প্লাস। এখানে যেমন এক্স এর সহগ রয়েছে 3, এখানে এক্স এর সহগ কিচ্ছু নেই মানে কত? 1। তাহলে 1 আর 3 প্লাস করলে কত হবে? 4x। যেহেতু 3x বড়, তার আগে দেখো কি চিহ্ন? প্লাস। সেটা আমরা বসাবো। আশা করি বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল। এবারে দেখো -3 আর +12। তাহলে মাইনাসে প্লাসে কি হবে? -12 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 9। তাহলে দেখো যে বড় মানে 12, তার আগে যেহেতু প্লাস রয়েছে আমরা এখানে প্লাস বসাবো। হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। শুধু আমাদেরকে এবার একটু উত্তর লিখতে হবে। তো দেখো আমরা উত্তর লিখবো। কি রকম ভাবে উত্তর লিখবো? দেখো জানতে চেয়েছে, বলেছে এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। তাহলে আমরা জাস্ট এরকম ভাবে লিখবো। আমরা এরকম ভাবে উত্তরে লিখবো, তার কাছে তার কাছে এই যে এই টাকাটা আছে, তাই তো? 9x এর স্কোয়ার প্লাস 4x প্লাস 9, এই এত টাকা আছে। বোঝা গেল? এই এত টাকা আছে। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ? হয়ে গেল কিন্তু আমাদের 6 এর দাগেরটা। তাহলে দেখো এবারে আমরা করব 7 এর দাগেরটা। তাহলে দেখো 7 এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি, 4x মাইনাস 8 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত? আগে দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাই। ভাবো একটা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজের ভাবো এইখান থেকে এই বাহুটা আমি যদি এরকম ভাবে নাম দিই এ, বি আর সি, তাহলে দেখো এই যে এ থেকে সি এর মাপ ভাবো 6 সেমি, সি থেকে বি এর মাপ ধরে নাও 8 সেমি, আর বি থেকে এ এর মাপ ধরে নাও 10 সেমি। এবারে যদি বলে এই ত্রিভুজটার পরিসীমা কত, তাহলে কত হবে অ্যান্সার? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো ভাবো তোমার হাতে একটা ফিতে দেওয়া হলো। ভাবো আমার হাতে একটা ফিতে দেওয়া হলো। ফিতে দিয়ে আমাকে পুরো এখান থেকে আগে এতটা মাপতে হবে, তারপর এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা মেপে আমাকে অ্যান্সার বলতে হবে। তাহলে আমি যদি মাপি তাহলে এখান থেকে এতটা কত? 6, এখান থেকে এতটা কত? 8, আবার এখান থেকে এতটা কত? 10। তার মানে টোটাল হবে কত? 6 আর 8-এ, 6 আর 8-এ 14 আর 10-এ 24। 24 সেমি হলো পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি? এখান থেকে এতটা মাপো, আবার এতটা মাপো, আবার এতটা মাপো। তাহলেই হয়ে যা বের করে ফেলতে পারবো পরিসীমা। বোঝা গেল? এবারে মাপটা তো আর 8, 6, 10 দেওয়া নেই। এগুলো তো আমি আন্দাজে ধরেছি। মাপটা দেখবে দেওয়া রয়েছে x প্লাস 4, তারপরে কত দেওয়া রয়েছে? 2x, সরি এক্স প্লাস 4, তারপরে দেখবে দেওয়া রয়েছে 2x প্লাস 1, এবং তারপরে কি দেওয়া রয়েছে? 4x মাইনাস 8। তাহলে এই ত্রিভুজটার পরিসীমা বের করতে গেলে কি করব? এই যে এই মাপটার সাথে এই মাপটাকে যোগ করব, তারপরে আবার এই মাপটাকে যোগ করব। তাহলেই হয়ে গেল। ত্রিভুজের বাহুর মাপগুলোকে যোগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা এরকম ভাবে লিখবো, প্রথম বাহুটার মাপ কত? এক্স প্লাস 4, তার সাথে আমি যোগ করব। তারপরের বাহুটার মাপ কত? 2x প্লাস 1। তারপরের বাহুটার মাপ কত? দেখো বলে দিয়েছে 4x মাইনাস 8। এই বাহুগুলোকে আমি কি করছি? দেখো সব যোগ করছি। দেখো সব যোগ চিহ্ন দিয়েছি। চলো যোগটা করি। যোগ করতে গেলে আগে ব্র্যাকেট তুলবো। চলো ব্র্যাকেট তুলবো। এক্স প্লাস 4 প্লাস, এই দেখো প্লাসে প্লাসে কি হবে? এখানে প্লাস। আবার দেখবে এখানে খুব ভালো করে, এই দেখো প্লাস, আর এখানে দেখো মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস। চলো এবারে আমরা যোগটাকে করি, যোগ বিয়োগটাকে। যেমন দেখো এক্স
প্লাস 2x করলে কত হবে? মানে এখানে তো কিছু নেই, মানে 1 আর 2 যোগ করলে হবে 3x। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা কাকে করব? এই দেখো, 4 যোগ 1 করলে কত হবে? 5। আর এটাকে যা আছে দেখে দেখে টুকে দিচ্ছি, 4x মাইনাস 8k। আবার দেখো, 3x প্লাস 4x, তার মানে 3 আর 4 কে যোগ করলে কত হবে? 7x। ঠিক আছে, এবারে এ দেখো, 5-এর আগে প্লাস, 8-এর আগে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 8 থেকে 5কে বিয়োগ করলে কত হবে? 3। বড় কে? দেখো, বড় হলো কিন্তু 8, তার আগে যেহেতু মাইনাস আছে মাইনাস দেব। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার, বোঝা গেল? তাহলে আমাদেরকে এবারে অ্যান্সারটাকে লিখতে হবে, যেহেতু এটা প্রশ্নের অঙ্ক ছিল। বলে দিয়েছে এই ত্রিভুজের পরিসীমা কত। তাহলে আমরা এরকম ভাবে লিখবো, উত্তর এরকম ভাবে লিখবো, এই ত্রিভুজের এই ত্রিভুজের পরিসীমা, তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত হবে? দেখো, আমরা এক্ষুনি বের করেছি, এই যে দেখো কত, 7x-3 সেমি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, বোঝা গেল? চলো, তাহলে হয়ে গেল 7-এর দাগেরটা শেষ। এবারে আমরা চলে যাব কতর দাগে? 8-এর দাগে। তবে এটাকে মুছে দিচ্ছি। তো দেখো, এবারে আমরা করব 8-এর দাগেরটা। দেখো, 8-এর দাগে কি বলে দিয়েছে? 8-এর দাগে দেখবে বলে দিয়েছে -8x² তারপরে দেখবে বলে দিয়েছে +8x+1। বলে দিয়েছে এর সাথে কত যোগ করলে, তাহলে তার মানে এই পুরোটার সাথে যোগ করতে হবে। কত জানি না, যোগ করলে যোগফলটা আমরা কত পাবো? দেখো, যোগফলটা বলে দিয়েছে পাবো -14x² +11x+11x-3। বোঝা গেল? তাহলে এই পুরোটার সাথে কত যোগ করলে আমরা এই অ্যান্সারটা পাবো, জানতে চেয়েছে। কি করে করব তোমরা আমাকে বলো, কিভাবে বের করব? তো দেখো, তার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, 10-এর সাথে কত যোগ করলে আমরা 13 পাবো? 10-এর সাথে কত যোগ করলে 13 পাবো? তোমরা অতি সহজেই বলে দিতে পারবে যে এই জায়গাটাতে 3 বসবে, 3 যোগ করলে 13 পাবো। কিন্তু এই 3টাকে আমরা কি করে বের করলাম? দেখো, এই যে যোগফলটা, সেই যোগফল থেকে আমরা এই প্রথম সংখ্যাটাকে বিয়োগ করে কিন্তু বের করলাম 3। তারপর সেই 3টাকে এখানে বসালাম। ঠিক আছে, তাহলে এখানেও ঠিক তাই করব। এই যোগফলটা থেকে আমি কি করব? এইটাকে বিয়োগ করব, এইটাকে বিয়োগ করলেই আমি পেয়ে যাব যে বিয়োগফলটা, সেটাকে আমি কোথায় বসাবো? বসাবো এইখানে। বোঝা গেল? তাহলে আমরা কি করব বললাম? এই যে এই যোগফল থেকে, ঠিক এখানেও যেমন দেখো, এই যে এই যোগফলটা থেকে বিয়োগ করেছিলাম, এখানেও ঠিক তেমনই এই যোগফল থেকে বিয়োগ করব। তাহলে দেখো, যোগফলটা কত রয়েছে? -14x² +11x-3। এর থেকে আমি বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দিলাম। কাকে বিয়োগ করব? প্রথম সংখ্যাটাকে। তাহলে দেখো, আমি এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ? তাহলে এর থেকে আমি বিয়োগ করব, কাকে বিয়োগ করব? প্রথম সংখ্যাটাতে দেখো কি লেখা রয়েছে, এইটা, -8x² +8x+1, তাই তো? চলো, এটাকে আমরা কি করব? যোগ বিয়োগ করব। তাহলে ব্র্যাকেটকে আগে আমরা তুলবো। ঠিক আছে, ব্র্যাকেটকে কি করব? আগে তুলবো। ব্র্যাকেট যখন তুলবো, খুব ভালো করে কিন্তু খেয়াল করবে। ব্র্যাকেট যখন তুলবো, ব্র্যাকেটের বাইরে দেখো রয়েছে মাইনাস, ভেতরেও মাইনাস। তাই মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে? হয়ে যাবে প্লাস 8x²। আবার দেখো, ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভেতরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 8x। ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভেতরে প্লাস, এই মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। বোঝা গেল? চলো, এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করব। দেখো, এখানেও রয়েছে x², এখানেও দেখো রয়েছে x²। তাহলে করবোটা কি? দেখো, এখানে রয়েছে বিয়োগ আর এখানে দেখো রয়েছে যোগ। তাহলে কি করব? 14 আর 8কে কি করব? প্লাসে মাইনাসে মাইনাস করব। করলে হবে কত? মাইনাস করলে হবে 6x²। বড়কে 14, তার আগে যেহেতু মাইনাস আছে আমরাও মাইনাস দেব। ঠিক আছে, আচ্ছা, +11x-8x। তাহলে দেখো, 11 থেকে 8কে আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে? হবে কিন্তু 3x। যেহেতু 11 বড়, তার আগে প্লাস আছে বলে প্লাস বসাবো। আবার দেখো, -3
আর এখানে দেখো রয়েছে -1, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 3 আর 1 কত হবে 4। যেহেতু বড় 3 তার আগে মাইনাস আছে বলে মাইনাস দেব। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তার মানে এই শূন্য স্থানে আমাদের কি বসাতে হবে? এই শূন্য স্থানে আমরা এইটাকে বসাবো, এই যে এইটাকে, -6x² প্লাস 3x, তারপরে -4, ঠিক আছে? এইটাকে বসাতে হবে, বোঝা গেল? তোমরা চাইলে একবার এইটা থেকে এটাকে এরকম যোগ করবে, এদের দুজনকে যোগ করবে, করে দেখবে এইটা অ্যান্সারে আসছে কিনা, একবার চেক করে দেখে নেবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদেরকে এবার উত্তর লিখতে হবে। তাহলে উত্তরে আমরা কি লিখব? দেখো উত্তরে বলে দিয়েছে যে কত যোগ করলে আমরা ওটা পাবো, তাই তো? তাহলে আমাদেরকে কত যোগ করতে হবে? তাহলে আমাদেরকে এইটা যোগ করতে হবে, তাহলে আমি লিখব এইটাকে যোগ করতে হবে, এই এত যোগ করতে হবে, করতে হবে। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল? 8 এর দাগেরটা হয়ে গেল। চলো এবারে আমরা চলে যাব 9 এর দাগে। এইবারে দেখো চলে আসবো 9 এর দাগে। দেখো 9 এর দাগে কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। 9 এর দাগে দেখবে বলে দিয়েছে মাইনাস, প্রথমে দেখো আমি লিখছি -11x -7y, এবং দেখবে লেখা রয়েছে -9z, তাই তো? বলে দিয়েছে এটার থেকে, এইটার থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে জানি না। বিয়োগ করে বিয়োগফলটা কত হবে দেখো বলে দিয়েছে -7x +3y -5z, এইটা হবে বিয়োগফল। এবারে কথাটা হলো এখানে কত বিয়োগ করতে হবে, কত বসবে, এইটা থেকে কত বিয়োগ করলে এইটা অ্যান্সার পাবো। তো এটাও আমি তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বলবো, খুব ভালো করে দেখো বুঝবে। আচ্ছা তোমরাই বলো তো, 10 থেকে কত বিয়োগ করলে, বলো 10 থেকে কত বিয়োগ করলে অ্যান্সার হবে 7, বলো তো? 10 থেকে কত বিয়োগ করলে অ্যান্সার হবে 7? আচ্ছা বলো 10 থেকে কত বিয়োগ করলে অ্যান্সার হবে 2? তো তোমরা মুখে মুখে পেরে যাবে যে 8 বিয়োগ করলে অ্যান্সার হবে 2। কিন্তু এই 8 আসছে কোথা থেকে? খুব ভালো করে দেখবে, আমরা প্রথম সংখ্যা থেকে যদি বিয়োগ ফলটাকে বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 8 এবং সেটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এক্ষেত্রেও ঠিক তাই করব। এখানে কি করা হয়েছে, প্রথম সংখ্যাটা থেকে, প্রথম সংখ্যা থেকে বিয়োগ করা হয়েছে, তাহলে এখানেও আমরা কি করবো, এই যে প্রথম সংখ্যাটা থেকে বিয়োগ করব। কাকে? এই বিয়োগ ফলটাকে, অর্থাৎ এইটাকে, বোঝা গেল? তাহলে চলো প্রথম সংখ্যাটা দেখো কি রয়েছে এখানে, প্রথম সংখ্যাটা দেখো রয়েছে -11x -7y -9z, তাই তো? সেখান থেকে আমরা বিয়োগ করব কাকে, এইটাকে। তো দেখো আমি মুছে দিই এটা। তাহলে দেখো এখানে আমরা এটাকে বিয়োগ করব, ঠিক আছে? তো দেখো বিয়োগ করব, এখানে দেখো কত রয়েছে, -11x -7y, ব্র্যাকেট তুলে দিয়ে আমি দেখো লিখছি। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, +7x, মাইনাসে প্লাসে কি হবে, -3y, এবং দেখবে এখানে রয়েছে আবার দেখো এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস 5z। চলো এবার যোগ বিয়োগ করব, 11x তার সঙ্গে আমরা কাকে করবো, এই দেখো 7x। তাহলে 11-এর আগে মাইনাস, 7-এর আগে কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি করব, মাইনাস করব। তাহলে 11 থেকে 7কে মাইনাস করলে কত পাবো, 5x, ঠিক আছে? সরি 4x হবে, বিয়োগ করলে হয় 4x। দুজনের মধ্যে বড় কে, 11, তার আগে যেহেতু মাইনাস আছে আমরাও বসাবো মাইনাস। এই হয়ে গেল। এবারে আমরা কাকে করব, 7y 3y, দেখো 7y এর আগেও মাইনাস, 3y এর আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস করব। 7 আর 3কে যোগ করলে হবে 10y, 7y বড়, তার আগে মাইনাস আছে বলে মাইনাস, ঠিক আছে? আচ্ছা এবারে চলে আসবো জেড গুলোতে, জেড গুলোতে চলে আসি। দেখো -9z +5z, তাহলে প্লাস আর এই মাইনাসে মাইনাস করব। 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 4z, বড়কে 9z, তার আগে মাইনাস আছে বলে মাইনাস, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে আমাদেরকে কত বিয়োগ করতে হবে, এইটাকে ব্র্যাকেটে লিখতে হবে, এই যে এইটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, বোঝা গেল? এই পুরো সংখ্যাটা থেকে আমি যদি এইটাকে বিয়োগ করি, তাহলে এই অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে চলো আমাদেরকে এবার অ্যান্সার লিখতে হবে। বলেছে যে কত বিয়োগ করতে হবে, তাহলে আমরা এইভাবে অ্যান্সারে লিখবো।
লিখবো -4x -10y -4z বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, বোঝা গেল? হয়ে গেল 9-এর এক দাগের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 10-এর দাগেরটা। দেখো 10-এর দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে 3x², খুব ভালো করে দেখবে কিন্তু, বলে দিয়েছে 3x² প্লাস 4x, তাই তো? বলে দিয়েছে এইটা ও 5x² মাইনাস এক্স, কি বলে দিয়েছে 5x² মাইনাস এক্স, এদের যোগফল। তাহলে এদেরকে আমরা কি করব, যোগ করব, এদের যোগফল। তাহলে আগে আমি এদেরকে যোগ করি, তারপরে আমি পরের পার্টে আসছি। তাহলে বলে দিয়েছে এদের যোগফল, তাহলে আগে আমি কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কেমন হবে, খুব ভালো করে দেখবে, যোগ করলে হবে, দেখো 3x² 5x² করলে হবে কি 8x², আর দেখবে এখানে কি রয়েছে 4x মাইনাস এক্স, তাহলে কি হবে 3x। তাহলে এই হয়ে গেল এদের যোগফল। এদের যোগফল কি বলে দিয়েছে, এদের যোগফলটা এইটা হলো এদের যোগফল, 3x মাইনাস 5x² থেকে কত বেশি। তার মানে কি, খুব ভালো করে তোমরা কিন্তু দেখো, প্রথমেই দেখবে বলে দিয়েছে 3x² প্লাস 4x, দেখো আমি অঙ্কটা প্রথম থেকে পড়ছি, 3x² প্লাস 4x ও 5x² মাইনাস এক্স, এদের যোগফল। তাহলে দেখো এই যে এইটা আর এইটা, তাদের এই যে যোগফলটা কি বলেছে, এর যোগফল কি বলে দিয়েছে, 3x মাইনাস 5x² এর থেকে কত বেশি, মানে এই যোগফলটা এইটার থেকে বেশি। আবারও বলছি, এই এই দুজনের যোগফলটা এইটার থেকে বেশি। কত বেশি বের করতে গেলে আমরা কি করব, বিয়োগ করব, বোঝা গেল? তাহলে আমরা আলাদাভাবে এখানে লিখে করব। দেখো এই হয়ে গেল, আবার আমি তারপরে এখান থেকে করব, 8x² প্লাস 3x, তার থেকে কত বেশি বের করতে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কতকে, এই যে দেখো 3x মাইনাস 5x² কে। তাহলে এই দেখো আমরা পেয়ে যাব 8x² প্লাস 3x মাইনাস 3x মাইনাসে প্লাস 5x²। তাহলে দেখো এখানে 8 যোগ 5 কত হবে, হবে কিন্তু 13 এক্স এর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে খুব ভালো করে দেখবে, +3x -3x কেটে গেল। তার কারণ দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 থেকে 3 মাইনাস করলে 0 হয়, তাই জন্য আমি কি করলাম, কেটে দিলাম। তাহলে দেখো এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল? তো দেখো এইবারে আমরা চলে যাব লাস্ট অঙ্কে, সেটা হলো কতর দাগেরটা, 11-র দাগেরটা। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি। তো দেখো 11-র দাগে কি বলে দিয়েছে, 11-র দাগে দেখবে বলে দিয়েছে 5 প্লাস 9x, 5 প্লাস 9x এবং কি বলছে দেখো 6 মাইনাস 7x প্লাস 4x² যা আছে আমি দেখে দেখে টুকলাম, এর যোগফল, এর যোগফল বলেছে। তাহলে চলো আমি আগে এদেরকে যোগ করি, যোগ করলে দেখি কত হয়। তাহলে এদেরকে আমি আগে যোগ করি, যোগ করলে হবে, দেখি কত হচ্ছে। দেখো 5 একটা সিঙ্গেল সংখ্যা, 5-এর সঙ্গে 6কে যোগ করা যাবে, 11 হবে। আচ্ছা তারপরে দেখো 9x মাইনাস 7x, প্লাসে মাইনাসে মাইনাস, 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2x, 9x যেহেতু বড় তার আগে প্লাস আছে বলে প্লাস, 4x² কারোর সঙ্গে যোগ বিয়োগ হবে না, যেমন আছে তেমন পড়ে থাকবে। তাহলে আবারও আমি যদি অঙ্কটা পড়ি, তাহলে দেখো কি বলে দিয়েছে, 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x² এর যোগফল, এই যে আমরা যোগফলটা পেলাম, তারপর থেকে পড়ছি যোগফল থেকে, সেই যোগফলের থেকে কি বলে দিয়েছে, আবার দুটো দেখবে সংখ্যা বলেছে, আবার কি কি বলে দিয়েছে দেখো, x² মাইনাস 9x, x² মাইনাস 9x এবং দেখো কি বলে দিয়েছে 2x এর স্কোয়ার -2x² প্লাস 3x প্লাস 5, ঠিক আছে? এর যোগফল বিয়োগ করি, ঠিক আছে? মানে এদের দুজনেরকে আমরা কি করব, যোগ করব, করে যে যোগফলটা হবে সেটাকে কি করব, এইটা থেকে বিয়োগ করব। তো দেখো আস্তে আস্তে করি আমি, তাহলে এদের দুজনকে আমি আগে কি করব, যোগ করব। তাহলে দেখো এখানে প্লাসে মাইনাসে কি হবে, হবে কিন্তু মাইনাস 2x²,
প্লাসে প্লাসে কি হবে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস। তাহলে চলো আমি যোগ করে যোগফলটা কত পাই, এক্স স্কোয়ার থেকে 2x স্কোয়ারকে মাইনাস করলে হবে কি শুধু এক্স স্কোয়ার, যেহেতু বড় 2x তার আগে মাইনাস আছে বলে মাইনাস, মাইনাস 9x প্লাস 3x, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 9 থেকে 3 বিয়োগ করলে 6x, বড় হলো 9x, তার আগে যে চিহ্নটা আছে বসাতে হবে, আর প্লাস 5 যেমন আছে তেমন বসে গেল। এইবারে খুব ভালো করে কিন্তু শুনবে, খুব ভালো করে কিন্তু এবারে তোমরা বুঝবে। দেখো আবারও আমি অঙ্কটা পড়ছি, অঙ্কটাতে কি বলে দিয়েছে দেখো, 5x প্লাস 5 + 9x, দেখো বলে দিয়েছে এই দেখো 5 + 9x ও 6 - 7x প্লাস 4x স্কোয়ার, এই দেখো 6 - 7x প্লাস 4x স্কোয়ার, এদের যোগফল, এর যোগফল, তাহলে এদের দুজনের আমি দেখো যোগফল কোনটা বের করলাম, এইটা যোগফল থেকে কি করতে হবে, এদের যে যোগফলটা পেলাম তার থেকে আমাকে কি করতে হবে, এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9x এবং এই যে দেখো -2x² প্লাস 3x প্লাস 5, ঠিক আছে, এদের যোগফলকে বিয়োগ করতে হবে। এদের দেখো এদের দুজনের আবার যোগফল কি হয়েছে, এদের দুজনের যোগফল হয়েছে দেখো এইটা, বোঝা গেল। তাহলে কি থেকে কি বিয়োগ করতে হবে, এদের দুজনের যোগফল যেটা হয়েছে সেটা থেকে এদের দুজনের যোগফল মানে এইটাকে বিয়োগ করতে হবে, এদের দুজনের যোগফল আর এদের দুজনের যোগফলকে বিয়োগ করতে হবে, তাহলে এই অঙ্ক শেষ। তাহলে এর যোগফলটা দেখো কত হয়েছে, দেখো আমি এখানে আবার লাইন টেনে করছি, ঠিক আছে, দেখো কত রয়েছে এখানে, দেখো 11 প্লাস 2x প্লাস 4x এর স্কোয়ার, ঠিক আছে, তাহলে এই সেখান থেকে আমি বিয়োগ করব কাকে, এই যে এদের দুজনের যোগফলকে, কি রয়েছে এক্স এর স্কোয়ার -x² -6x প্লাস 5, তাহলে চলো ব্র্যাকেট তুলে দিয়ে লিখি 11 প্লাস 2x প্লাস 4x এর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, আবার দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস, আবার দেখো এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস। তাহলে এবার চলো আমরা যোগ বিয়োগ করব, খুব ভালো করে দেখবে। তো দেখো আমি না এই সাইডের কিছুটা মুছে দিচ্ছি, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে, আমি এই সাইডের কিছুটা মুছে দিচ্ছি, দিয়ে আমি এইখানে করব যোগ বিয়োগটা, ঠিক আছে। তাহলে দেখো 11 সিঙ্গেল একটা সংখ্যা মাত্র, এখানে দেখো একটা সংখ্যা দেখো রয়েছে 5, তাহলে 11 বিয়োগ 5, তাহলে কত হবে, 11 থেকে আমি যদি 5কে বিয়োগ করি, 11 থেকে 5 বিয়োগ করলে হবে 6, তাই তো। আচ্ছা এবারে দেখো 2x প্লাস 6x, তাহলে কত হবে, 2x আর 6x যোগ করলে হবে 8x 8x, হয়ে গেল। আচ্ছা এইবারে খুব ভালো করে দেখবে, 4x² প্লাস x² মানে 4খানা x² যোগ 1খানা x² মানে কত হবে 5খানা x², তাই না, তাহলে কত হচ্ছে 5খানা x², তাহলে এই তো শেষ হয়ে গেল, আর তো কিছু নেই, এইটাই তো জাস্ট রয়েছে, এই হয়ে গেল অ্যান্সার।